রাশি তার নাম, রাশি তার নাম। আমায় নিয়ে যেতে এসেছে। কি বললি? বড়বাবু তোর বাবা? নিজের চেহারাটা দেখেছিস? আমাকে একটা কথা বলো তো, যে বাচ্চা মেয়েটি ফুল চুরি করে পালাচ্ছিল সে কোথায় থাকে? কি হলো স্যার? আসুন। ওয়ান সেক, এক্সকিউজ মি, এটা কে করেছে? জানি না স্যার। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। থাক। চলো। শিখা, কোথায় গেলে? ওমা বৌদি, এগুলো কোথায় পেলে তুমি? এই পুরনো বইপত্রের মধ্যে ছিল। মা কি সুন্দর! রাশিটা আমাদের ছোটবেলা থেকে কি গুণী বলো। হ্যাঁ, এগুলো তো করেইছে। এছাড়া ছোট ছোট খেলনা পুতুল এই সমস্ত বানিয়ে সারা ঘর সাজিয়ে রাখতো। মনে পড়ে? তোমার মনে পড়ে? ওখানে গিয়ে একদিন দেখে এসো, বড়দির ট্রাঙ্কের মধ্যে সব জিনিসপত্র কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। তাই? চলো না, চলো না, একটু ট্রাঙ্কটা খোলো না, একটু দেখবো। চলো চলো এসো। চলো, খুব দেখতে ইচ্ছে করছে। চলো। ওই তো ট্রাঙ্কটা পারো পারো, নিয়ে এসো, এখানে নিয়ে এসো। বাবা কি ভারী গো! সাবধানে। এইখানে রাখি। সেই কত পুরনো ট্রাঙ্কটা না? ও মা, এই যে দেখো, সেই পুতুলটা মোদি। কত কি! সত্যি মা সরস্বতী মেয়েটাকে একেবারে উজাড় করে দিয়েছে গো, একেবারে উজাড় করে দিয়েছে। হ্যাঁ, শুধু সুখটুকুই দেয়নি এই যা, তা না হলে এই 7 বছরের মধ্যে ভালো করে প্রাণ খুলে ওকে কোনোদিন হাসতে দেখিনি আমি। ওর বুকের ভেতরে যে কত বড় ঝড় বয়ে যাচ্ছে সে খবর কেউ রাখে না। এসব তো এখন ইতিহাস। ওই বর্দি মাঝে মাঝে ট্রাঙ্ক খুলে দেখে আর পরিষ্কার করে রাখে, ব্যাস ওই পর্যন্ত। আচ্ছা মিস্তি, তুমি এভাবে কেন ভাবছো বলো তো? দেখো, আমাদের রাশি যখন ছোট ছিল তখন সাদা কাগজেও কত রঙিন ছবি আঁকতো তো। আজ সেই রাশি বড় হয়ে বাকি মানুষদের জীবনটাকে কি সুন্দর রঙিন করে তুলেছে। এটা কম বড় কথা? আমরা যদি একটু এইভাবে ভাবি যে কত মানুষ আজ শুধুমাত্র রাশির জন্য নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। আর নিজের জীবনটা দুনিয়া সত্য সবাইকে বাঁচতে শেখাতে শেখাতে নিজের জীবনটাকে যে ফুরিয়ে দিল। শিখা, কি সব বলছো? আজে বাজে কি বলছো বলো তো? যা বলছি আমি ঠিকই তো বলছি। শুধুমাত্র একজন মহিলার জন্য আমাদের রাশির জীবনটা সর্বশান্ত হয়ে গেল। তুই দেখে নিস, জীবনের শেষ দিনে পৌঁছে মিলিয়ে নিও বর্দি আমার কথা। ওই মহিলা কোনোদিনও সুখী হবে না, কোনোদিনও শান্তি পাবে না।
একটা পথ দেখো রাধামাধব, যে করে হোক দিদিমণিকে এই ব্যাগটা ফেরত দিতেই হবে। তুমি একটা পথ দেখো রাধামাধব, একটা পথ দেখো। বাবা, এ তো অনেক রাত হয়ে গেল মনে হচ্ছে। তিফি, মেয়েটা আমার ঘুমায় পড়লো নাকি? বাবা ঠাকুর, এই অসুখে মাথাটা আমার আওলায় গেছে গো। রাগের মাথায় কি বলি। ও তিফি, মা গো, মা আয় মা, ঘুমাই গেছি। তিফি, তিফি, ও তিফি, তিফি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ মা বলো বলো, শুনতে পাচ্ছি। না না তুমি চিন্তা করো না, ভালো আছি আমরা। তিনটে মেয়ে চলে গেলি, চিন্তা হয় না? এখন তো বয়স হয়েছে রাশি আমার। না না আমিও তোমাকে ফোনে অনেকবার ট্রাই করেছিলাম, কিন্তু কি বলতো এখানে এত নেটওয়ার্কের প্রবলেম। দেখো না আমি তোমায় ফোন তোমার সাথে কথা বলবো বলে বাইরে এলাম। রাশি, তোরা ফিরবি কবে? সবে তো এলাম, এক দুদিন যাক, কিভাবে কাজ এগোচ্ছে তার উপর ডিপেন্ড করে বলতে পারবো যে আমি কবে ফিরতে পারবো। আমি তোমায় ফোনে জানাতে থাকবো মা, তুমি এত চিন্তা করো না। রাশি, নিজের কষ্ট এভাবে লুকিয়ে আর কতদিন? এটাই সুযোগ, যেভাবেই হোক আমাকে কেউ দেখে ফেলার আগেই এটা দিদিমণিকে ফিরিয়ে দিয়ে আসতে হবে। ওদিককার খবর কি? বাচ্চাগুলোকে কে পড়াচ্ছে? ফুল তো এখানে আমার সাথে আছে, তো ছোট মা আছে না, ওই সব সামলে রাখছে। ওরা কিন্তু সারাক্ষণ তোর কথা জিজ্ঞেস করেই যাচ্ছে। রাশি কোথায়? এই মেয়েটা সকালের ওই মেয়েটা না? মিলি, আই মিলি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। যাক, তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। এই দেখ, এই বাচ্চা মেয়েটা সকালের ওই মেয়েটা না? হ্যাঁ তো, কিন্তু ও এখানে কি করছে? তুমি কিন্তু নিজের শরীরের খেয়াল রেখো। রাশি, তোরা ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? আয় দেখি, চল আয় তো। কি এই পার্সটা তো রাশির। তুই এখানে এই এই কোথায় যাচ্ছিস? দাঁড়ান দাঁড়ান, ওকে আটকাও, দাঁড়ান। এই দাঁড়া বলছি। কি রে? দাঁড়া দাঁড়া। এই মেয়ে, তুই কোথায় পালাচ্ছিস? ব্যাগটা নিয়ে পালানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ সময় মতো খাচ্ছি মা, আমি তো বলছি। তুমি না শুধু শুধু চিন্তা করছো জানো তো। ধর ওকে, ধর। এই মেয়ে দাঁড়া। কি হলো কি? এই দাঁড়া 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 বলছি, দাঁড়া। এই মেয়ে দাঁড়া। তুই আবার কি মতলবে এসেছিস? হ্যাঁ, বাকি ফুলগুলো তুলতে? ফুল না, ব্যাগ চুরি করতে। যদি ব্যাগ চুরি করতাম তাহলে এখানে আর আসতাম? একদম চুপ চুপ, মুখে কথা। দে বলছি ব্যাগটা। না দেবো না। কি ব্যাগ নিয়ে পালানো? দাঁড়া, তোর ব্যবস্থা করছি, তোকে বেঁধে রাখবো। এই দারোয়ান, ওকে বাঁধো তো। না আমি বাঁধবে না, আমি তাহলে ফুল বিক্রি করতে পারবো না আর টাকাও পাবো না। টাকা দিয়ে কি হবে? আর ব্যাগ থেকে তো সব টাকা চুরি করে নিয়েছিস। আচ্ছা, আমরা এত কথা কেন বলছি বলো তো? এই ব্যাগটা দে। না দেবো না। দিবি না মানে? মামা বাড়ির আবদার? হ্যাঁ, এটা যার ব্যাগ আমি তার
তাকে ফেরত দেব। ও বাবা, এ তো দেখছি খুব শেয়ানা আছে। কি রে, ব্যাগটা দে, দে বলছি। না দেব না। দিবি না? দাঁড়া, হচ্ছে দেখে দে। না দেব না, ছাড়ো। দেব না আমি। শিগগিরই ছাড়, দে বলছি। ধরো ওকে, ধরো বলছি, ধরো। এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কিসের এত চেঁচামেচি হচ্ছে ওখানে? মা, মা আমি তোমায় একটু পরে ফোন করছি। হ্যাঁ, রাখো তো, রাখো তো। ধরুন ওকে, ধরুন, ধরুন, শিগগিরই ধরো। এই ধরো, ধরো। আরে কি হয়েছে? কি হয়েছে? এটা কি? কি দাঁড়া, কি হয়েছে? কোথায় যাবি পালিয়ে? কি হলো? কি হয়েছে? তুমি আমার বাঁচাও, ওরা আমার মারবে বলছে। কেন? তুমি কি কোনো ভুল করেছো যে ওরা সবাই তোমাকে মারবে? চুরি করেছে ও। সকাল থেকে তুই যে ব্যাগটা পাচ্ছিলি না সেটা ওর কাছে রয়েছে। আমার ব্যাগ ওর কাছে এলো কি করে? নিশ্চয়ই ঘরে ঢুকেছিল, নাইলে ও পেলো কোথা থেকে? তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। ও আমাদের ঘরে ঢুকবে কি করে? কেন? যেভাবে বাগানে ফুল চুরি করতে ঢুকেছিল সেভাবে ঢুকেছে। না না, আমি চুরি করিনি। এই আবার মুখে মুখে তর্ক করছিস? যদি তুই চুরি নাই করে থাকিস তাহলে ব্যাগটা তোর কাছে এলো কি করে? দে, দে ব্যাগটা দে। ভুল? তোর মতো একজন বিচক্ষণ মেয়ের কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করি না। কি রে তুইও সবার সাথে এক হয়ে এইটুকু বাচ্চার গায়ে হাত তোলাকে সাপোর্ট করছিস? তাহলে আমরা বাকিদের কি করে শেখাবো? এই আমরা মেয়েদের উন্নয়নের জন্য কাজ করছি। ম্যাডাম, ও আপনার ব্যাগ চুরি করে নিয়ে পালাচ্ছিল আর আমরা ওকে কিছু বলবো না। এই এই বেরো। খবরদার আর এক পাও এগোবে না। তোমাদের লজ্জা করে না? এইটুকু একটা বাচ্চার সাথে এভাবে ব্যবহার করছো? তোমরা কি মানুষ? ও আপনার ব্যাগ চুরি করেছে তো। ওটা তো আমার ব্যাগ, আমি বুঝে নিচ্ছি। রাশি দিদি, ওকে ছেড়ে দিলে ও আবার পালিয়ে যাবে। আমরা চারজন মিলেই ওকে ধরতে পারিনি। মিলি যে নিজে থেকেই ধরা দেয় তাকে ধরতে হয় না। ও কোথাও পালাবে না। কিন্তু রাশি দিদি, ওই ব্যাগে তোর কার্ড, টাকা পয়সা সবকিছু রয়েছে। আমি তো বলছি কিচ্ছু হবে না। মিলি, শিশুরা নিষ্পাপ হয়। ওদেরকে তো বোঝাতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। চোখে আঙুল দিয়ে ওদের ভুলটা দেখিয়ে দিতে হবে, না হলে ওরা আগামী দিনে কি শিখবে? তোমরা যাও, আমি ওর সাথে কথা বলছি। যাও। চলুন, চলুন আপনারা, চলুন। আচ্ছা, ওরা চলে গেছে, এবার বেরো তো। এসো, এদিকে এসো। চলে গেছে, কেউ ভুগবে না। হ্যাঁ, এসো। কোথায়? কেউ ভুগবে না বাবা। কি হয়েছে? চল, এসো। দাঁড়াও। তাকাও আমার দিকে। কি হলো? তাকাও। তুমিও ওদের মতো আমায় বকবে? কেউ যদি অন্যায় করে তখন তাকে বকা হয়। তুমি কি কোনো অন্যায় করেছো? না, আমি কোনো অন্যায় করিনি। তাহলে আমি তোমায় কেন বকবো? সত্যি তুমি আমায় বকবে না? সত্যি কথা দিচ্ছি। কি হলো? এখনো দাঁড়িয়ে আছো ওখানে? তুমি যদি এবার এদিকে না আসো তাহলে কিন্তু আমি বকতেও পারি। তোমার তো দিদিমণি যেন না আমায় বকে। তোমার তো তুমি একটু দেখো, দিদিমণি যেন আমায় না বকে।
কেউ যে কিছু বলতে পারছে লাইগো। আমার মেয়া হে ঠাকুর, হে রাধা মাধব, আমার মেয়াটো তার নিজের মায়ের কোল থেকে আমার কোলে আসিয়েছিল, আমি তাকে রাখতে পারলাম না। হে ঠাকুর, আমার মেয়াটোকে খুঁজে আনিয়ে দাও ঠাকুর। বসো বসো এখানে, আমি ওষুধ নিয়ে আসছি। না 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 মানে এটা কি? কেটে গেছে, ওষুধ লাগাতে হবে না? না, ওই ওষুধে খুব জ্বালা করে, আমি জানি। এই কোথায় পালাচ্ছ? ওষুধ না লাগিয়ে আমি কোথাও ছাড়বো না, চলো। আমার কথা না শুনলে কিন্তু আমি খুব রেগে যাই। চলো এসো এসো, বসো এখানে, চুপ করে বসে থাকবে, এক পাও নড়বে না। দেখি কোথায় কেটেছে, জামাটা ধরে রাখো। দুষ্টুমি করার সময় মনে পড়ে না যে যদি কোথাও কেটে যায় তাহলে ব্যথা লাগবে ওষুধ লাগালে? চুপ করে বসে থাকো, একদম নড়বে না। দেখি কি হলো, আমি বললাম না আমি বকা দেবো, পাটা দাও। জ্বালা করলো? অন্ধকারে কেউ এভাবে দৌড়য়? যদি পড়ে গিয়ে আরো জোরে ব্যথা লাগতো তখন তো ইয়াব বড় বড় ইনজেকশন লাগাতে হতো। দেখো আমি বকছি আরো হাসছে, হাসি হচ্ছে। তুমি যে কথা দিলে তুমি আমায় বকবে না। দুষ্টুমি করলে তো আমি 100 বার বকবো। কিন্তু আমি তো কিছু করিনি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এত রাতে তুমি এখানে কি করছিলে? এই যে এটা দেবো বলে এসেছিলাম। এটা তুমি কোথা থেকে পেলে? কেন, মন্দিরে। তুমি ঠাকুরকে পায়েস দিয়েছিলে না, আমি ওই প্রসাদের পায়েস খেয়ে তোমাকে বলতে এসেছিলাম ওটা খুব ভালো খেতে। কিন্তু তার আগেই তুমি চলে গেলে। আমি তখনই এটা দেখতে পাই, তখন দৌড়ে বাইরে আসি, দেখি তুমি গাড়ি করে চলে গেলে। তোমাকে কত ডাকলাম, তুমি শুনতেই পেলে না। তখন থেকে এটা আমার কাছে রেখে দিয়েছি। তোমাকে তো খুঁজেই পাচ্ছিলাম না, ফেরত দেব কি করে? জানো, আমার মা এই ব্যাগটা দেখে আমায় বলেছে আমি নাকি চুরি করেছি। আমাকে ঘরেই ঢুকতে দিল না, বলেছে এই ব্যাগটা যার তাকে আগে ফেরত দিয়ে তারপরে ঘরে ঢুকবি। দারোয়ান বলছিল ওদের অভাবের সংসার, ওর মা অসুস্থ, কোনো ক্রমে ফুল বেচে সংসার চলে। তা সত্ত্বেও আমার ব্যাগটা ফেরত দিতে এলো। শুধু তাই নয়, সকালে দারোয়ানের হাত থেকে ওইভাবে পালিয়ে বাঁচল। তারপরেও শুধুমাত্র আমায় এটা দেবে বলে আবার এতটা ঝুঁকি নিয়ে এখানে এলো। তুমি কাঁদছো কেন? কিচ্ছু না। জানো, আমার মাও না
কিচ্ছু না বলে এমনি এমনি কাঁদতে থাকে। আচ্ছা, সব মায়েদের কি একই কষ্ট হয়?